রাশিয়ার তৈরি RS-28 সরম্যাট হল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ও বিধ্বংসী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যা সামরিক দৃষ্টিকোণ থেকে শুধু ভয়ঙ্করই নয়, বরং কৌশলগতভাবে এক বিশাল শক্তির প্রতীক। এটি মূলত পুরনো S-18 মিসাইলের উত্তরসূরি, তবে তার চেয়েও অনেক বেশি উন্নত, ভয়ঙ্কর ও আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। রাশিয়ার প্রতিরক্ষা প্রযুক্তির শীর্ষ সংস্থা মেকিয়েভ রকেট ডিজাইন ব্যুরোও এই মিসাইলটি নির্মাণ করে, যার কার্যক্ষমতা এবং বিধ্বংসী শক্তি এতটাই ব্যাপক যে এটিকে মানচিত্র থেকে দেশ মুছে ফেলার অস্ত্র বলেও বর্ণনা করা হয়। RS-28 সরম্যাটের ওজন প্রায় 210 টনের কাছাকাছি, এবং এটি পৃথিবীর যেকোনো প্রান্তে আঘাত হানার ক্ষমতা রাখে। এর পরিসীমা প্রায় 18,000 কিলোমিটার, যা এমনকি দক্ষিণ মেরুর দিক ঘুরেও যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম। এই মিসাইলটি একই সঙ্গে বহন করতে পারে 10 থেকে 15টি পৃথক নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার উপযোগী নিউক্লিয়ার ওয়ারহেড, যাদের প্রতিটির ধ্বংসক্ষমতা কয়েকশত কিলোটন পর্যন্ত হতে পারে। ফলে একটি মাত্র সরম্যাট উৎক্ষেপণের মাধ্যমেই একটি বৃহৎ দেশকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করা সম্ভব। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর দ্রুততা ও প্রতিরক্ষা এড়ানোর ক্ষমতা। এই মিসাইল ম্যাচ 20 গতিতে ছুটতে পারে, অর্থাৎ শব্দের চেয়ে 20 গুণ দ্রুত। এতে যুক্ত করা যায় হাইপারসনিক গ্লাইড ভেহিকল, যা শত্রু দেশের প্রতিরক্ষা যেমন আমেরিকার দ্যাদ, এজেস বা জিএমডি সিস্টেমকে পাশ কাটিয়ে যেতে পারে অনায়াসে। শুধু গতির কারণে নয়, এই মিসাইলে এমন প্রযুক্তি যুক্ত করা হয়েছে যা এটিকে নিজেই পথ পরিবর্তন করে শত্রুপক্ষকে বিভ্রান্ত করতে সক্ষম করে তোলে, যা একে করে তোলে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অদৃশ্য ও অপ্রতিরোধ্য। 2022 সালে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া যখন এই মিসাইলের সফল পরীক্ষার ঘোষণা দেয়, তখন তা ছিল একটি দৃঢ় বার্তা। রাশিয়ার পারমাণবিক ক্ষমতা কেবল প্রতিরক্ষার জন্য নয়, এটি বৈশ্বিক রাজনীতিতে শক্তির এক নির্লজ্জ ঘোষণা। পুতিন নিজে এই মিসাইলের সক্ষমতা নিয়ে বলেছেন, এটি রাশিয়ার প্রতিপক্ষকে ভেবে দেখার মতো সময় দেবে, কেননা এর ধ্বংসশক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এই ঘোষণার পর বিশ্বব্যাপী ব্যাপক উদ্বেগ দেখা দেয়, বিশেষত যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে, যাদের নিরাপত্তা ব্যবস্থার সীমা এড়িয়ে যাওয়ার জন্যই মূলত এই মিসাইল ডিজাইন করা হয়েছে। সরম্যাট কেবল একটি মারণাস্ত্র নয়, এটি আজকের ভূরাজনৈতিক পরিস্থিতির এক প্রতীক, যেখানে পরমাণু শক্তি শুধু সামরিক অস্ত্র নয়, বরং রাষ্ট্রীয় মর্যাদা ও ভয় প্রদর্শনের ভাষা হয়ে উঠেছে। এমন অস্ত্র পৃথিবীর অস্তিত্বের জন্য হুমকি, কারণ এর একক ব্যবহারে কেবল একটি শহর বা ঘাঁটি নয়, গোটা জনপদ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এর ফলে আবারও সামনে চলে আসছে মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন তত্ত্ব, যা বলে এক পক্ষের আঘাতের পাল্টা আঘাতে উভয় পক্ষেরই ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায়। এই মিসাইল নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পরমাণু নিরস্ত্রীকরণ যেখানে দিন দিন প্রশ্নবিদ্ধ, সেখানে এই ধরনের সুপার আইসিবিএম আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বশান্তির মোড়কে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর যুদ্ধের সম্ভাবনা। সামরিক দিক থেকে রাশিয়ার এই উন্নয়ন একদিকে যেমন আধিপত্যের প্রকাশ, অন্যদিকে এটি মানবতার অস্তিত্বের জন্য এক মৌন হুমকি।